ব্যাপারটা আত্মসম্মানের। স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগে গেল ৩০ জানুয়ারি কোচের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলারের বিদ্রোহ ঘোষণা। এরপর জল ঘোলা কম হয়নি। দফায় দফায় বৈঠকের পর ৩ দিন আগে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান খোদ জানিয়েছিলেন খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্ব কেটে গেছে। সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে, ওরা ব্রেকে যাবে, তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। তবে যাদের হাতে নারী ফুটবলারদের দায়িত্ব তাদের মধ্যেই সমন্বয়ের অভাব। মাহফুজা আক্তার কিরণ সমাধানের কথা বললেও ঠিক তার উল্টো কথাই বলছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান। জানালেন এখনো সমস্যা রয়েছে। খুব বেশি একটা জটিলতা মনে হচ্ছে, আবার ছোট জটিলতাও না। দুইটাকে ভেদ করে আমি মনে করি যে এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে এবং হয়েও যাবে, একটু সময়ের ব্যাপার আমার মনে হচ্ছে। তার দাবি যে ফুটবলাররা কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এখন পর্যন্ত তাদের পক্ষ থেকেও আন্দোলন প্রত্যাহারের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এদিকে আগামী ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলতি বছর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। সিনিয়ররা দলে না থাকার প্রভাব সে ম্যাচে পড়বে বলেও জানান টিপু সুলতান। তো এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, সাবিনারা যথেষ্ট এক্সপেরিয়েন্সিভ তাদের আছে, মাসুরা আরও সিনিয়র লেভেলের যে মেয়েগুলা এক্সপিরিয়েন্স তো অবশ্যই, এটা অস্বীকার করার কিছু নাই। তবে আমি তাদের যে চিন্তা চেতনা আছে, আমি আজকে টুডে 19 বাট আরও 5 দিন 4 দিন আছে, এর মধ্যে কোনো সিদ্ধান্ত আরও নতুন করে চলে আসতে পারে বা তারা একতা হয়ে গেছে, এই ধরনের চমকও আসার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত কোচ এবং নারী ফুটবলারদের মধ্যকার দ্বন্দ্ব সমন্বয়ের অভাবে থাকা বাফুফে কি মিটাতে পারবে নাকি সংকট আরও বাড়বে? প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতের কাছেই তোলা থাক। শরীফ রওশন, এখন, ঢাকা।